জয় মা দয়াময়ী। তো আজকে অনেক দিন পরে একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা কিন্তু আমি অনেকদিন আগেই করে রেখেছি, ভিডিওটা ছাড়বো করে ছাড়া হয়নি। তোমরা তো জানো এতদিন আমার পরীক্ষা চলছিল, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে যে প্রথম পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে প্রথম যে শনিবার পড়েছিল তখন আমি মায়ের পুজো করে ভিডিও করে রেখেছি। এতদিন পরীক্ষা যে কী কষ্টে দিয়েছি, পরীক্ষা দিয়েছি, তাও আমার মনে হয় শুধু মায়ের কথাই মনে হচ্ছিল যে মায়ের কাছে যেতে পারছি না, কী যে কষ্ট। যারা মায়ের পুজো করে, মায়ের পুজো না করতে পারলে কী যে কষ্টটা হয়, যে করে সেই একমাত্র জানে। দেখো, তো আজকে সুন্দর করে মাকে পুজো করে নিয়েছি। তো মাকে পুজো করার পরে এত সুন্দর লাগছে কি বলবো, মায়ের দিকে আমি চোখটাও ফেরাতে পারছি না। ঠিক আছে, মাও মনে হয় যেন খুশি, মাও মনে হয় যেন এতদিন আমারই অপেক্ষায় ছিল যে কতদিনে আমি যাব, মাকে আদর করব, সুন্দর করে পুজো করব। দেখো, পুজো করার পরে মায়ের দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না, মায়ের উজ্জ্বলতাটাই অন্যরকম হয়ে গেছে। মা যেন স্বয়ং দাঁড়িয়ে আছে। দেখো, দেখে মনে হচ্ছে না একটা বউ দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে আমার দয়াময়ী মা, এটাই হচ্ছে আমার মিষ্টি মা, সোনা মা। আর দেখো, এ হচ্ছে মায়ের ব্রহ্মঘট। আর মাকে আজকে ভোগে ফল প্রসাদ দিয়েছি, তোমরা দর্শন করো। তোমরা তো সকলেই জানো মায়ের ভোগ দর্শন করলে গিয়ে নিশ্চয়ই বলতে হবে না। আর মা দুর্গাকে দর্শন করলে তোমাদের সকল দুর্গতি কাটবে। তো সকলে বলো জয় মা দুর্গা, জয় মা দয়াময়ী। আর মা এখানে দুর্গা রূপে আছে, তোমরা তো সেটা ভালো করেই জানো। আমার এখানে সোনা মিষ্টি দয়াময়ী মা, দেখবে তোমরা সকল মনস্কামনা পূর্ণ করবেই করবে। মা তো এখানে অতীত জাগ্রত, জীবন্ত, এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা দয়াময়ী। আমার সোনা মা আমাদেরকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছেন এবং অনেক মনস্কামনা পূর্ণ করেছেন। সেসব লীলার কথা হয়তো আমি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে শেয়ার করি না, কিন্তু যেদিন সময় আসবে সেই দিন অবশ্যই শেয়ার করব। তোমরাও জানতে পারবে যে মায়ের কতটা লীলা। হয়তো সবাই বিভিন্ন রকম মায়ের লীলা, মায়ের বিভিন্ন রকম ঘটনা শেয়ার করে, বাকি ইউটিউবাররা যারা রয়েছে, যারা মায়ের ভিডিও করে, তাই তো হয়তো তারা তাড়াতাড়ি করে ছড়িয়ে পড়েছে, কিন্তু আমি সেসব তো শেয়ার করি না। যার জন্য আমি আস্তে আস্তে এগোচ্ছি। আমি আর কি মা, আমার তো কিছু না, এখানে মায়ের চ্যানেল, মায়েরই সব। মা হয়তো আস্তে আস্তে সকল ভক্তের মাঝে ছড়িয়ে পড়ছে, কিন্তু আমি জানি আজ না হোক কাল ঠিক একদিন মা সকল ভক্তের ঘরে ঘরে পৌঁছে যাবে। এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। সবাই একদিন জানবে দিনহাটার জাগ্রত দেবী মা দয়াময়ী, দিনহাটা কোয়ালি দেহ রাইস মিলে মায়ের মন্দির, মা যে কতটা জাগ্রত নিশ্চয়ই সবাই জানবে, এটা আমার বিশ্বাস। আর মা ঠিক একদিন সকল ভক্তের মাঝে ছড়াবেও, ঠিক আছে। তো দেখতে দেখতে কিন্তু মায়ের বাৎসরিক পুজোর দিনও চলে আসছে। তোমরা জানো বৈশাখ মাসেই মায়ের বাৎসরিক পুজো। মায়ের বাৎসরিক পুজোর ভিডিওটা আমি কতদূর আনতে পারবো আমি জানি না। তো ভিডিও করব যেভাবেই হোক না কেন, মায়ের পুজো তো হবেই। তো তোমরা সকলে মায়ের পুজো দর্শন করো ভিডিওর মাধ্যমে। আর যাদের ইচ্ছে মায়ের পুজোতে আসতে পারো, আর মায়ের জন্য পুজো কেউ পাঠাতে চাইলে তাও পাঠাতে পারো, ঠিক আছে। মা কিন্তু সকল ভক্তকে কৃপা করেন, মা অতীব জাগ্রত। কি বলবো, মোবাইলের মাধ্যমে যদি তোমরা মাকে মানত করো, দেখবে তাও মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত কিন্তু মায়ের কাছে আসতে পারে না, তারা কিন্তু মোবাইলে দেখে মাকে মানত করে, এবং অনেকে কিন্তু বাড়িতে প্রতিষ্ঠাও করতে পারো তোমরা বাড়িতে, ঠিক আছে। যেভাবে মা কালীকে পুজো করে, প্রতিষ্ঠা করে, সেভাবেই মায়ের আলাদা অন্য কোনো নিয়ম নেই। মা একটা জবাতেই সন্তুষ্ট। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ী। মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করুক, মঙ্গল করুক। জয় মা, জয় শিবধাম, জয় গুরু বেরান্দের জয়। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জয় মা।